বা অধৈর্য বা জিদ, এগুলা মানুষের জীবনের সব কিছু তছনছ করে দিতে পারে। অধৈর্য জিনিসটা হচ্ছে বেশিরভাগ, আমি যেটা মনে করি, অহংকার থেকে তৈরি হয়। আর যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলার লানত তাদের উপর, এবং তারা কি ধ্বংস হয়ে যায়। এক পর্যায়ে এমন ধ্বংস হয় যে দুনিয়া আখিরাত তাদের জন্য নষ্ট হয়ে যায়। এই জন্য বেশিরভাগ রাগটা কিন্তু আসে বেশিরভাগ অহংকার থেকে। যেমন আপনাকে কেউ কিছু বললে আপনি নিজেকে অনেক বড় মনে করেন, আপনি একটা কিছু করতে গেছেন, সেটার কোনো ধৈর্য নাই। যে কোনো বিষয়ে আপনি পৃথিবীর যে কোনো সফলতা অর্জন করতে যান, আপনার ধৈর্য ধরতে হবে। আপনি আখিরাতের জন্য ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনার রাগ কমাইতে হবে। ধৈর্য ধরে এই সফলতার জন্য, আখিরাতের সফলতার জন্য, জান্নাতের জন্য আপনার কি করতে হবে? রাগ কমিয়ে ধৈর্য ধরে হাসি মুখে ইবাদত করে যেতে হবে। তাইলে কি হবে? আপনি আখিরাতের সফলতা অর্জন করতে পারবেন। দুনিয়াতেও আপনি যত কিছু সফলতা করেন হালাল ভাবে, আপনার রাগ, জিদ, কি অধৈর্য, এগুলা ছাড়তে হবে। যদি এগুলা মানুষের মধ্যে, যার মধ্যে যত বেশি পরিমাণ থাকবে, সে অতি নিকটে অতই সে ধ্বংসশীল হয়ে এবং অন্ধকার জীবনে সে পাও রাখবে। অনেক মানুষ দেখবেন নিজের রাগের কারণে, নিজের অধৈর্যের কারণে ভবিষ্যৎ এতটা অন্ধকার করে ফেলে। এমনকি অনেক পুরুষ প্রতিষ্ঠিত হওয়ার পরেও, নারী হোক পুরুষ হোক, রাগ এবং জিদ, অধৈর্য হয়ে এমন কিছু কার্যকারিতা অঘটন ঘটিয়ে ফেলে, যার জন্য তার বাড়ি, গাড়ি, টাড়ি সব কিছু ছাড়তে হয়। এক পর্যায়ে সারা জীবন জেলে থাকতে হয়। এক পর্যায়ে মানুষ রাগ, জিদ, অহংকারের কারণে খুন মার্ডার পর্যন্ত করে ফেলে। এই জন্য রাগ জিনিসটা হচ্ছে শয়তানের। অহংকারটা হচ্ছে পতনের মূল। অধৈর্যটা হচ্ছে আপনার সফলতা, সব সফলতা নষ্ট করে ফেলবে। বুঝতে পারছেন? এই জন্য এমন কিছু করা যাবে না যেগুলোর প্রতি আল্লাহ তাআলার লানত এবং শয়তান খুশি হয় এবং আপনার দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে। মানুষের সফলতা সবচেয়ে বিনয়ের মধ্যে আসে। আপনি দেখেন পৃথিবীতে যত মানুষ পড়াশোনা করছে, পড়াশোনা করতে গিয়ে অনেক জীবনে অনেক কষ্ট করতে হয় না? এলিম অর্জন করতে গেলে কষ্ট করতে হয় না? কলেজ ভার্সিটিতে পড়তে হইলে কষ্ট করতে হয় না? টাকা ইনকাম করতে হইলে হালাল পথে কষ্ট করতে হয় না? এখানে যদি আপনি রাগ করেন, জিদ করেন, এখানে যদি আপনার কষ্টগুলাকে যদি আপনি রাগ করে, জিদ করে যে আমি কষ্ট করবো না, আপনি দূরে সরে আসেন, আপনি কি সফলতা হইতে পারবেন? কখনো হবে না। এরকম মানব জীবনে সংসার করতে গিয়েও স্বামী স্ত্রীর মধ্যে রাগ, জিদ, অহংকার দূর করে কি করতে হবে? প্রত্যেকটা সফলতার পিছনে আপনার বিনয়ী হইতে হবে। বিনয়ী যদি না হন, তাহলে মনে রাখবেন কখনো কোনো জিনিসের মধ্যে আপনি সহজে সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো এবং খেয়াল রাখবো যে যারা রাগ করলো, জিদ করলো, অহংকার করলো, তারা দুনিয়া আখিরাত হারাই যেতে পারে, বা তারা এমন এক পর্যায়ে পড়তে পারে যে তারা কল্পনাকে হার মানিবে যে এত কষ্টকর জীবন আমাদের কোথায় থেকে আসে। দেখেন, আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করতে চায় না, কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের কিছু ভুলের কারণে আমরা ধ্বংসের মধ্যে পাও রাখতে বাধ্য হয়ে যাই, বা ধ্বংসের মধ্যে আমরা পাও রাখি। এই জন্য বিশেষ করে যাদের মধ্যে বেশি পরিমাণের রাগ, অহংকার, ধৈর্য, অধৈর্য, এগুলা এইরকম কষ্টকর, ভয়ঙ্কর দিনের মধ্যে পাও রাখার আগে, শুনেন একটা কথা মনে রাখবেন, সবসময় যে আমরা অনেক সময় বলি যে আমার জীবনে কষ্ট আসুক সমস্যা নেই, সারা জীবন জেল খাটবো সমস্যা নেই, এই ধরনের কথা মুখ দিয়ে কখনো বের করবেন না। এই ধরনের অহংকার করে, এই ধরনের সাহস কখনো মনের মধ্যে নিবেন না। কারণ মনে রাখবেন, কষ্ট যে বলি, কষ্টকর দিনগুলা বুঝতে পারবো যে কষ্টকর দিন কাকে বলি। অনেক সময় দেখা যায় যে হালকা সাধারণ ফ্যামিলি করতে গিয়ে, সংসার করতে গিয়ে হালকা কষ্ট মানুষ ধৈর্য ধরে না। হালকা কষ্ট এমন পরে ভুল পথে পাও রাখে, হয়তো ডিভোর্স দিয়ে চলে আসে, বা স্বামীকে ছেড়ে চলে যায়, বা দেখা গেছে যে কোনো পড়াশোনা করতেছে, পড়াশোনা ছেড়ে চলে যায়, বা চাকরি করতেছে, চাকরির মধ্যে কিছু সমস্যা বা একটু সময় বা ঘুম, অনেক কিছু ত্যাগ করতে কম বেশি, এগুলো স্যাক্রিফাইস করতে পারে না। ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে সে ধৈর্যশীল না। মানে আপনি যে কোনো কাজ করেন, যদি এগুলোকে আপনি স্যাক্রিফাইস করেন, নম্র ভদ্র না হয়ে, ধৈর্যশীল না হয়ে যদি আপনি রাগ গুসা করে বেশি প্রাধান্য দেন, আপনি সহজেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কষ্টকর, যে আমরা বলি অনেক সময় যে কষ্টকর আমাদের জীবনে আসুক, শুনেন, এমন দিন না আসুক যে আপনার পুরোটা জীবনই লাস্টে কষ্টকর হয়ে যাবে। আর কষ্টকর দিন পাও রাখার আগে যারা কষ্টকর দিন কাটাইতেছে তাদের সাথে একটু পরামর্শ করবেন, তাহলে বুঝতে পারবেন যে কষ্টকর দিন এক একটা, এখন আপনার কাছে এক একটা বছর বা এক একটা মাস স্বাভাবিকভাবে ধরেন 10% কষ্ট লাগে, কিন্তু যদি এমন কোনো কাজ করে ফেলেন যে কাজের জন্য আপনার আজীবন কষ্ট করতে হবে, সেই কষ্টকর দিনের যদি পাও রাখেন রাগ, জিদ এবং গুসার কারণে অথবা
অধৈর্যতার কারণে। দেখবেন এক একটা সেকেন্ড কাটবো যে আপনার কল্পনাকে হার মানাইবে। এই জন্য এমন কোনো কষ্টকর দিনে পাও রাখবেন না, যে কষ্টকর দিনে পাও রাখলে আপনার ধরেন এখন এক মাসে যতটুকু কষ্ট করেন সেটা এক এক সেকেন্ড এক এক ঘন্টায় এত বেশি পরিমাণ হাজার কোটি গুণ কষ্ট করতে হবে। এই ধরনের কষ্ট থেকে বাঁচতে হলে দেখেন কষ্টকর দিন তো ভয়ঙ্কর দিন, সেই দিনগুলা মনে করেন যে আপনার জীবনের জন্য সহজ হবে বা ভালো হবে বা ধৈর্য ধরতে পারবেন না, কখনো না, কখনো না। অনেক মানুষ আছে যে নিজের ইচ্ছাকৃতভাবে এমন কিছু দিন তারা নিয়ে আসে, এমন কিছু রাগের কারণে, এমন কিছু অধৈর্যের কারণে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, যখন তার পরবর্তীতে বেঁচে থাকার অবস্থানটাই সে হারিয়ে ফেলে। এই জন্য কোনো সময় রাগ, গোসা, জিদ, অধৈর্য এগুলাকে প্রাধান্য দিবেন না। নম্র হন, ভদ্র হন। মানুষ আপনার সাথে জুলুম করুক, আপনি জালেম হয়েন না। মানুষ আপনার ক্ষতি করুক, আপনি কারো ক্ষতি করেন না, আপনি ধৈর্য ধরেন। বুঝতে পারছেন? আবার অনেক সময় নারীদের মধ্যে, স্বামী স্ত্রীদের মধ্যে একটা কি হয় যে মনে করে যে জীবনটা অনেক কষ্টকর, এরকম মনে করে অনেক সময় ছাড়াছাড়ি করতে চায়। দেখেন এগুলা কখনো সহজে করবেন না, এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারণ যে মূল কথা হচ্ছে যে কোনো কাজ করবেন ঠান্ডা মাথায় করেন এবং রাগ গোসা ছাড়া করেন, এবং ঠান্ডা মাথায়, কখনো রাগের মাথায় কোনো কিছু করবেন না। ঠান্ডা মাথায় আপনি সিদ্ধান্ত নেন, হাসি খুশি মাথায় সিদ্ধান্ত নেন, যে কোনো সিদ্ধান্ত। এরপর যে ডিভোর্স হোক অথবা ছাড়াছাড়ি হোক, অথবা আপনি এখান থেকে চাকরি ছেড়ে দিবেন বা এই পড়াশোনা করবেন না বা অন্যটা করবেন বা ব্যবসা করবেন, অন্যটা করবেন, রাগের মাথায় না। মোট কথা দুনিয়ার এ টু জেড যত কাজ করবেন, যদি তার থেকে কল্যাণ বা সফলতা চান বা অন্ধকার দিন থেকে বাঁচতে চান, ঠান্ডা মাথা করবেন, রাগের মাথায় না।